আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই জানতে চেয়েছেন সূরাতুল ফাতিহা পড়লে এটার কি মর্যাদা রয়েছে, কি ফজিলত রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখানে দেখছেন, আশা করি ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আমরা পুরো কথাগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা জানবো আজকে সূরাতুল ফাতিহা পড়লে কি ফজিলত, হ্যাঁ, এর উপকারিতা কি, এটার মধ্যে কি উপকার আল্লাহ তাআলা রেখেছেন। তো প্রথমত আমরা জানবো এটা একটি শিফা। এই সূরা পাঠ করে দম করলে বা পানিতে পরে ফু দিলে, পানি খাইলে আমরা জানি যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় ইনশাআল্লাহ। তো অনেক হাদিস দ্বারাই এই কথা প্রমাণিত আছে, অনেক হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে সহিহ বুখারীতে, সহিহ মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, বিভিন্ন সহিহ কিতাবে যে হাদিসগুলো আছে সেগুলোতে পাওয়া যায় যে সূরাতুল ফাতিহা পড়ে যে কোনো রোগের জন্য যদি কেউ সূরাতুল ফাতিহা পড়ে কোনো পানির মধ্যে ফু দেয় বা শরীরে ফু দেয় বা যে কোনো রোগের জন্য কোনো রোগীকে ফু দেয়, তো আল্লাহ তাআলা এই সূরার বরকতে আল্লাহ তাআলা ওই রোগ থেকে মুক্তি দান করেন। এটাই আমরা সবচেয়ে বেশি জানি। এরপর অনেক ভাই প্রশ্ন করেন যে সূরাতুল ফাতিহা পড়লে কি উপকার রয়েছে, কি ফায়দা রয়েছে। হ্যাঁ, আর প্রশ্ন করতে পারেন, স্বাভাবিক, অনেক ভাই তো জানেন না। এই জন্য অনেক ভাই কমেন্টে এসে প্রশ্ন করেন যে সূরাতুল ফাতিহার ফজিলত একটু বর্ণনা করলে ভালো হয়। তো সূরাতুল ফাতিহা হলো কোরআনের সর্বপ্রথম সূরা। কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করেছেন। তো দুঃখের বিষয় হলো আমাদের সমাজে অনেক মানুষ এমনও আছে যারা সূরাতুল ফাতিহা ঠিকমতো সহি শুদ্ধ করে পড়তে পারে না। এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। দেখেন আল্লাহ তাআলা বলেন, নামাজের ব্যাপারে আল্লাহ বলেন যে নামাজ ভঙ্গের যে কারণ আছে সেই কারণগুলোর মধ্যে হচ্ছে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করা, এবং নামাজে দাঁড়াইলে পরে আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়তে হবে। এখন যদি আপনি সূরা ফাতিহা সহি শুদ্ধ করে না পারেন, তাহলে আপনার নামাজ হবে কি হবে না, এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম। এটা আপনার কাছে প্রশ্ন থাকুক, নামাজ হবে কি হবে না এটা আপনার কাছে প্রশ্ন থাকুক। নামাজ ভঙ্গের কারণ যে কারণগুলো আছে, নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ করা। এখন আপনার সূরা ফাতিহা কি পরিপূর্ণ সহি শুদ্ধ করে শেখা দরকার আছে না নাই, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি। এখন আসেন সূরাতুল ফাতিহা পড়লে কি উপকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি এই সূরা ফাতিহা পাঠ করে কোনো রোগের জন্য বা কোনো সমস্যা, যে কোনো বিপদে, আল্লাহ তাআলা বলেন যে কোনো সমস্যার কারণে যদি কেউ এই সূরা ফাতিহা পাঠ করে, আমি আল্লাহ তাআলা এই সূরার বরকতে, সূরা ফাতিহার বরকতে আমি আল্লাহ তাআলা ওই বান্দার ওই মুসিবত থেকে, ওই রোগ থেকে আমি আল্লাহ মুক্তি দান করি। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো, যদি কোনো বান্দা অনেক বেশি বিপদে পড়েন, অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক পেরেশানিতে আছেন, সাথে সাথে এই সূরা ফাতিহা পাঠ করে দম করে পানিতে ফু দিয়ে পানি খাবেন বা নিজের শরীরে নিজে দম করবেন, তো আল্লাহ তাআলা আপনাকে এই উসিলায়, এই সূরা ফাতিহা পাঠ করার বরকতে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে এবং ঋণ থেকে, আপনার শরীরে যে রোগ আছে ওই রোগ থেকে মুক্তি দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে, সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।